আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাহাড়ে বাসিন্দাদের ভাবনা ও প্রত্যাশা জানার জন্য রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা থেকে দৈনিক বাইজিৎ এর সঙ্গে যুক্ত আছি আমি মোহাম্মদ আসিফ ইসলাম সাইদ। আমাদের যে সরকারি আসুক, আহ, বাগাইছড়ি থেকে নানিয়ারচর হয়ে রাঙামাটি জেলার যে সড়কপথটা এটা নির্মাণ করে দিলে আমাদের রাঙামাটি যাতায়াতের সুবিধাটা একটু ভালো হয়। তরুণদের আধুনিক কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ভিত্তিক ভাষা, আইসিটি, কারিগরি প্রশিক্ষণ সুযোগ করলে তারা কর্মক্ষেত্রে বেশি দক্ষ হয়ে উঠবে এবং তরুণদের কাজের ব্যবস্থা করে দিতে হবে। তারা যেন মাদক আসক্তি থেকে দূরে থাকে এবং একটা ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। তাই যারাই সরকার গঠন করে আমি বলবো এই তাদের যে বর্তমান এই ছাত্ররা আছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণটা যদি একটু বাড়িয়ে দেয় তারা হয়তো মাদক আসক্তি থেকে দূরে থাকবে। জাতীয় নির্বাচনে আমার প্রত্যাশা হচ্ছে যারা আমাদের ভাই বোন মা বোন যারা আছে 12 তারিখ সকালবেলা সকাল সকাল এসে সবাইকে অনুরোধ করব, এসে ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে সবাই একটা একটা ভোট দিয়ে এই দেশের যে বর্তমান সরকার আছে উনি যাতে সুষ্ঠুভাবে একটা নির্বাচন পরিচালনা করতে পারে, আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারি এবং উনারাও যাতে বলতে পারে যে না, বাংলার জনগণ এই বিগত 15 বছর 17 বছর ভোট দিতে পারে নাই, এবার অন্তত ভোট দিয়ে আমরা যারা নতুন ইয়ং জেনারেশন যারা আছি অন্তত তৃপ্তি পাবো যে এই বছর ভোট দিয়ে আমাদের এই একটা আহ্বান আমাদের পাহাড়ি বাঙালির আমরা সাথে একসাথে যে মিলেমিশে থাকতে পারি এবং যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে অনেক নাজেহাল, এখানে রুগী নেওয়া মাত্র আমাদের খাগড়াছড়ি ট্রান্সফার করে। আমরা হয়তো যারা গরিব দরিদ্র টাকার অভাবে আমরা যাইতে পারি না, অনেক গরিব মানুষ এখানে মারা যায়, অনেক হয়। তারপর দেখা গেছে আপনার রোড ঘাট, তারপর খেলাধুলা, এসব নিয়ে আমরা খুব ইয়াতে থাকি। আমরা আমার আকুল আবেদন, যেহেতু যে আমাদের 299 আসনে যে এমপি আসবে ওনার কাছে আকুল আবেদন, যেহেতু আমাদের এই সমস্যাগুলো উনি সমাধান করে। আমাদের 33 নং মারিশা ইউনিয়নে যিনি এমপি আসেন, আমাদের এই যে রাস্তাঘাট অনেক খারাপ, এগুলার আমাকে প্রয়োজন। যিনি এমপি আসেন ওনার কাছে আমাদের দাবি এই রাস্তাঘাট গুলো যেমন হয়, আমাদের মায়ের ডেলিভারি প্রসব আমরা পরিবার পরিকল্পনার থেকে কোনো সহযোগিতা পাই না। আমাদের এখানে একটা ক্লিনিক আছে, কোনো নাই, নিয়োগ নাই, ওষুধ বড়ি পায় না ঠিক মতন, ক্যালসিয়াম আয়রনের অভাব আছে। তারপরে এই যে পানি, এই নিরাপত্তা ডিপ রিং ওয়াইল ওই সমস্ত অনেক জায়গায় সংকট আছে। এগুলাই আমাদের দাবি, যে এমপি আসুক নাকি তার কাছে আমাদের দাবি আমার সেই ইউনিয়নের পক্ষ থেকে। আগামীতে যিনি এমপি হবে আমাদের দাবি হলো যে সরকারি আসক, এই আমাদের একটা মহিলা কলেজ, একটা হাসপাতাল, আমরা হাসপাতালের কারণে মনে করেন আমরা যাইতে হয় রাঙামাটি অথবা খাগড়াছড়ি অথবা চিটাগাং, এই কারণে আমাদের এখানে একটা হাসপাতাল দরকার, ভালো হাসপাতাল। আর হলো মাস্টার্স, একটা মাস্টার্সের কলেজের দরকার। তারপরে আমাদের বিভিন্ন রোডঘাটের সমস্যা, এগুলা দিতে হবে যেই সরকারি আসুক নাকি। বাঘাইছড়ি থেকে নানিয়ারচর পর্যন্ত রাঙ্গামাটি জেলার যে রাস্তাটা আছে সেটা ক্লিয়ার করে সড়কটা ইয়ে করে দিলে, সেটা নির্মাণ করে দিলে আমাদের যাতায়াত জায়গাটা অনেক সুস্থ হয়, সুন্দর হবে।